नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्मु इल्ला लिल्लाह सबाई दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना शफीना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि व बारिक व सल्लम। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মোহনা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন আমির, সর্বস্ত ওলামায়ে কেরাম ও জওয়ান ভাইয়েরা আমার, কেন এ সমাবেশ আপনারা সবাই জানেন। আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, আপনারা এখনো সময় আছে, আপনি ভুল সংশোধন করে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে পূর্ণ বহল করেন। আজকে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। আপনি এত উন্নতি করেছেন, সব জায়গায় আপনি ফেস্টুনি দিয়ে প্রচার মিডিয়ার মাধ্যমে আপনার উন্নতির সমস্ত কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে মনে হয় সক্ষম হয়েছেন। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? নির্দলীয় নিরপেক্ষ কোন সরকারের ভিত্তিতে নির্বাচন করলে আপনি কেন হতে পারবেন না? তাহলে দেখা গেল যদিও আপনি রাস্তাঘাটের কিছু উন্নতি করার চেষ্টা করছেন, ঈমানকে ধ্বংস করে ফেলেছেন, মানবতা ধ্বংস করেছেন, এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছেন। আজকে এদেশের মানুষের রক্ত কুকুরের রক্তর চেয়েও সহজ হয়ে গেছে। আপনি কাদের বুকে গুলিবিদ্ধ করছেন? এদেশের বাংলাদেশের জনগণ এদেশের মালিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কোন সরকারি বাহিনীর, কোন পুলিশ বাহিনীর, কোন মিলিটারি বাহিনীর এদেশের কোন জনগণের বুকের মধ্যে গুলি চালানোর কোনো অধিকার নাই। মানুষ জুলুম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছিল, মানুষ স্বাধীনতা অর্জন করার জন্যই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল, মানুষ শান্তিতে বসবাস করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মানুষের অধিকার নিয়ে বাঁচার জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে। আজকে যদি মানুষের বুকের মধ্যে গুলি চালান, এই বাংলার মানুষের রক্তকে আবার রাজপথে রঞ্জিত করেন, এদেশের মানুষের জীবন নিয়ে যদি আপনি হোলি খেলা শুরু করেন, যদি বাংলার মানুষকে উৎখাত করেন, দিল্লির কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত করেন, তাহলে এদেশের মানুষের একটা আন্দোলন করে গণবিপ্লব করবে, মানুষ যুদ্ধ করবে, আপনি উৎখাত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন এদেশের মানুষের রক্তের অবস্থা কি, আমরা চিন্তাও করতে পারি না। আপনি জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীর কাছে বন্দুক দেবেন, এদেশের ভ্যাট দেয়া, চাঁদা দেয়া, খাজনা দেয়া, যাদের অর্থে ওই বন্দুক কেনা হয়েছে, বুলেটের পয়সা ব্যয় করা হয়েছে, আমার টাকার বুলেট আমার বুকের মধ্যে বৃত্ত করবেন। মাননীয় আওয়ামী সরকার, আপনার জানা উচিত রক্ত রক্ত চায়, সংঘাত সংঘাত চায়। কোন দুনিয়ার ইতিহাস নাই রক্তের বিনিময়, রক্তের মাধ্যমে কোন সংঘাতের সমাধান হয়েছে, এর কোন ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নাই। হিটলার রক্ত পিপাসু, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। স্টালিন দুনিয়াতে থাকতে পারে নাই। হালাকুকা চেঙ্গিসকা দুনিয়াতে থাকতে পারে নাই। তৈমুর লং দুনিয়াতে থাকতে পারে নাই। ফিরাউন থাকতে পারে নাই। সাদ্দাত থাকতে পারে নাই। আবু জাহেলের গোষ্ঠী থাকতে পারে নাই। আওয়ামী সরকার আপনারা থাকতে পারবেন, উৎখাত করাই হবে ইনশাআল্লাহ। আপনার যদি সাহস থাকে আপনি নির্বাচন দেন, আপনার উন্নয়নের পরীক্ষা করুন, আপনি কি উন্নয়ন করেছেন।
আপনি রাস্তাঘাট উন্নয়ন করেছেন আর মানুষকে গুম করবেন, আপনি রাস্তাঘাট উন্নয়ন করবেন আর ঐশীর মতো মেয়ে তৈরি করে বাপ মাকে হত্যা করার বাস্তব নমুনা বাংলাদেশে সৃষ্টি করবেন। আপনি উন্নয়ন করবেন আর মানুষের জান মাল দিয়ে সিনেমা খেলবেন, মানুষের অর্থনীতি মুক্তি পাবে না, জান মাল নিরাপত্তা পাবে না, আমার মা বোনরা তারা নিরাপদে হাঁটতে পারবে না, আমার গরিব মজদুর ব্যক্তিদের, আমার শ্রমজীবী মানুষের জেলে তাঁতি মজদুরের অধিকার ফিরে পাবে না। আজকেও তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে রক্ত খুয়াবে, জীবন দেব আন্দোলন করবে। তারা বাংলাদেশ কেন স্বাধীন করেছিলাম, 71 কেন রক্ত দিয়েছিলাম, আমরা কেন বিপ্লব করেছিলাম, আজকেও বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন পরাধীন। যদি আজকেও ফয়সালা হয় দিল্লি থেকে, ওই ওয়াশিংটন থেকে, তাহলে আমরা পরাধীনদের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে ইনশাআল্লাহ। আজকেও বাংলাদেশের মানুষ নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবে না, দিল্লির থেকে সমাধান নিয়ে আসতে হবে। আজকে বর্জিনাকে ব্যস্ত হয়ে যেতে হবে যে বাংলাদেশের সমস্যা সমাধান করার জন্য। আমেরিকার রাষ্ট্রদূত এত কেন ব্যস্ত হবেন, তিনি কেন দিল্লিতে যাবেন, কেন কেন ওয়াশিংটনে যাবেন? এই সমস্ত সরকারগুলি, বর্তমান সরকার এবং বিরোধী দল যারা প্রধান আছেন, তারা এদেশের সন্তান নয়, ওরা হলো বিদেশি আত্মা, বিদেশি কোন সরকারের প্রাপ্তা হিসাবে, পুতুল হিসেবে দেশের সরকার পরিচালনা করতেছে। ওরা বিদেশি সরকারের প্রেতাত্মা মাত্র, ওরা পুতুল মাত্র। যে টেলিফোন সংলাপ হয়েছে, যে আলোচনা হয়েছে এই ক্লান্তি মুহূর্তে, ক্লান্তি লগ্নে, সেই সময় আপনারা ঝগড়া করবেন, আবার মহিলাদেরকে উন্নতি শিকারে পৌঁছাবার জন্য চেষ্টা করবেন। দুই মহিলা বাংলাদেশের মধ্যে সর্বোন্নতি অবস্থায় আছেন, দুইজনে প্রাইম মিনিস্টার ছিলেন, আপনাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখছে। আপনাদের তো আসলে ওই যে ফুলন দিবি আছে ভারতের, আমার আব্বাজান বলেছিলেন যে ওই দস্যুরানি ফুলন দিবির যে মেধা আছে, সেই মেধা আমাদের দেশের নেতা নেত্রীদের নাই। ফুলন দেবীকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি তখন বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবার মতো মেধা আমার মধ্যে নাই, কাজে আমি এই সরকার গঠন করতে পারবো না, এই মন্ত্রণালয় আমি গ্রহণ করতে পারবো না। আপনারা জানেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা শেখ হাসিনার মধ্যে নয়, খালেদা জিয়ার মধ্যে নাই। কেন প্রত্যাখ্যান করেন না যে যোগ্যতা আমাদের মধ্যে নাই? এটা আমরা পারবো না, এই যোগ্যতা নাই। এরপর আপনারা কেন অযোগ্য মানুষ যোগ্য হিসাবে এদেশের মানুষকে ফিসে মারবেন? না, আর একটা আন্দোলন করতে হবে, একটা সংগ্রাম করতে হবে, একটা বিপ্লব করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে, জাহাদ করতে হবে, রক্ত দিতে হবে। কথা ঠিক না মিথ্যা বলছি? কি রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষকে শান্ত সমৃদ্ধ ইসলামী ভূমিকা পালন, ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।